পৃথিবীতে সর্বাধিক প্রচলিত একটি শব্দ কোনটি? আপনি ভাববেন এটা আবার কোনটি? অনেক শব্দই তো বলি না। আপনারা একটা দিয়ে জিজ্ঞেস করি যে পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ যখন আমাদের ঢাকায় সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে বলেন উর্দু অ্যালন শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন ছাত্ররা একটা ধ্বনি করেছিল। সেই ধ্বনিটি কি ছিল? ধ্বনিটি ছিল নো। ছোট্ট একটা শব্দ 7.5 কোটি মানুষের কণ্ঠস্বর হয়ে প্রতিধ্বনিত করে ফেলে। এটা তার সমষ্টিগত ভাবে সে নো মানে না, পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত শব্দ, বিদ্রোহী শব্দ। কিন্তু আপনি যদি শুধু বিদ্রোহী বাদ দেন, শুধু স্বাভাবিকভাবে যে ছোটবেলায় দেখেন শৈশবে, এই কাজটা করলি না রে, না ওখানে যেতাম না, এই ধরনের কথা বেশিরভাগ এই নেতিবাচক শব্দ কিন্তু আমাদের শৈশব থেকে শুরু। এবং গবেষকরা দেখেছেন না শব্দটা হলো সবচেয়ে বড়, মানে সবচেয়ে বেশি। অর্থাৎ পৃথিবীতে যত শব্দ ব্যবহৃত হয় সবচেয়ে বেশি শব্দ সমষ্টিগত বা এককভাবে না শব্দটি ব্যবহৃত হয়। ধন্যবাদ সবাইকে। পৃথিবীতে সর্বাধিক প্রচলিত একটি শব্দ কোনটি? আপনি ভাববেন এটা আবার কোনটি? অনেক শব্দই তো বলি না। আপনারা একটা দিয়ে জিজ্ঞেস করি যে পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ যখন আমাদের ঢাকায় সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে বলেন উর্দু অ্যালন শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন ছাত্ররা একটা ধ্বনি করেছিল। সেই ধ্বনিটি কি ছিল? ধ্বনিটি ছিল নো। ছোট্ট একটা শব্দ 7.5 কোটি মানুষের কণ্ঠস্বর হয়ে প্রতিধ্বনিত করে ফেলে। এটা তার সমষ্টিগত ভাবে সে নো মানে না, পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত শব্দ, বিদ্রোহী শব্দ। কিন্তু আপনি যদি শুধু বিদ্রোহী বাদ দেন, শুধু স্বাভাবিকভাবে যে ছোটবেলায় দেখেন শৈশবে, এই কাজটা করলি না রে, না ওখানে যেতাম না, এই ধরনের কথা বেশিরভাগ এই নেতিবাচক শব্দ কিন্তু আমাদের শৈশব থেকে শুরু। এবং গবেষকরা দেখেছেন না শব্দটা হলো সবচেয়ে বড়, মানে সবচেয়ে বেশি। অর্থাৎ পৃথিবীতে যত শব্দ ব্যবহৃত হয় সবচেয়ে বেশি শব্দ সমষ্টিগত বা এককভাবে না শব্দটি ব্যবহৃত হয়। ধন্যবাদ সবাইকে।